আরজিকর ঘটনার প্রতিবাদে দোষীদের কঠোর শাস্তির দাবিতে পথে নামল রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা। রবিবার গোলপার্ক ইনস্টিটিউট অফ কালচার থেকে শুরু হয়ে গড়িয়াহাট, রাসবিহারী, ভবানীপুর হয়ে নন্দনে শেষ হয় এই প্রতিবাদ মিছিল। শঙ্খধ্বনির মধ্য দিয়ে এদিনের প্রতিবাদ মিছিলের সূচনা হয়। এদিন কালো রং পরিধান করে মিছিলে সামিল হয়েছিলেন রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা। ধর্ষণ, নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে আগামী ৩রা সেপ্টেম্বর জেলা শাসকের দপ্তরে অভিযানের কথা ঘোষণা করল দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি। পাশাপাশি আগামী ৪ঠা সেপ্টেম্বর জেলার প্রতিটি বিডি অফিসের সামনে ধর্ণা কর্মসূচি এবং ৬ই সেপ্টেম্বর ১ ঘন্টা পথ অবরোধ কর্মসূচির ঘোষণা করেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। মানিকচক ও ভূতনির বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো মানিকচক ব্লক ভবনে। বর্তমানে ভূতনির ৩টি অঞ্চল নিয়ে পর্যাপ্ত আলোচনা করা হয়। এই বৈঠকের মধ্য দিয়ে কোথায় কি সমস্যা রয়েছে তা নথিভুক্ত করার পাশাপাশি আরো যাতে পর্যাপ্তভাবে ত্রাণ সাধারণ মানুষ পায় সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন জায়গার সমস্যাগুলির সমাধান করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনিক আধিকারিকদের। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া, বিধানসভার বিধায়ক সাবিত্রী মিত্র, মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল সহ সমস্ত দপ্তরের আধিকারিক এবং এলাকার জনপ্রতিনিধিরা। দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে আদিবাসী নাবালিকাকে ধর্ষণের ঘটনায় উত্তপ্ত এলাকা। ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে অভিযুক্তের বাড়িঘর ভেঙে দিল এলাকার ক্ষিপ্ত মানুষজন। রবিবার ঘটনাস্থলে যান গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য সহ বিশাল পুলিশ বাহিনী। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ফের ধর্ষণের ঘটনা মালদায়। এক মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে। মালদার হবিবপুরের ঘটনা। জানা গিয়েছে তার মা এদিন মাঠে কাজ করতে গিয়েছিল। বাড়ি ফাঁকা থাকার সুযোগে গ্রামেরই এক ব্যক্তি ওই যুবতীকে ধর্ষণ করে বলে অভিযোগ। পরবর্তীতে মাকে এই বিষয়ে জানায় ওই যুবতী। ঘটনায় হবিবপুর থানায় অভিযোগ দেয় নির্যাতিতার পরিবারের। আরজিকর কাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেস। এরই অঙ্গ হিসেবে রবিবার উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ায় মিছিল এবং ধর্ণা কর্মসূচি আয়োজিত হলো তৃণমূল নেতৃত্বের তরফে। এদিন একটি প্রতিবাদ মিছিল কাহাটা ব্লক অফিস থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে পরবর্তীতে আয়োজিত হয় ধর্ণা কর্মসূচি। বিধায়ক মিনাজুল আরফির আজাদ সহ অন্যান্যরা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। সেভ ড্রাইভ সেভ লাইফ স্লোগানের প্রচার এবং রাস্তা পারাপার সম্পর্কে সচেতন করতে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হলো ইটাহারে। রবিবার ইটাহার থানার ট্রাফিক পুলিশের উদ্যোগে থানা প্রাঙ্গণে আয়োজিত হয় বসে আঁকো প্রতিযোগিতা, যেখানে বিভিন্ন স্কুলের 50 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইটাহার থানার আইসি সুকুমার ঘোষ, ইটাহার থানার ট্রাফিক ওসি জয়দেব বর্মন সহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে কৃতী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ। রাজ্যের অন্যান্য প্রান্তের সঙ্গে আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক খুনের ঘটনায় দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবিতে পথে নামল ইটাহার ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস। রবিবার ইটাহার ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের কয়েকশো নেতাকর্মী ইটাহার সদর দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল বের করে চৌরাস্তা মোড় এলাকায় অবস্থান বিক্ষোভ করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন, ব্লক সভানেত্রী পূজা দাস, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কার্তিক দাস সহ অন্যান্যরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে ক্রমশই জোরালো হচ্ছে আন্দোলনের গতি প্রকৃতি। রবিবার এই নৃশংস ঘটনার প্রতিবাদে রায়গঞ্জে পথে নামলো ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্স। এদিন এই সংগঠনের পক্ষ থেকে মৌন মিছিল বের করা হয়। সুপার মার্কেট থেকে শুরু হয় মিছিল, বিদ্রোহী মোড় হয়ে থানা রোড হয়ে ঘড়ি মোড়ে এসে শেষ হয় মিছিলটি। অবিলম্বে আরজিকরের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু। রবিবার 1 সেপ্টেম্বর দিনটিকে পুলিশ দিবস হিসেবে পালন করা হয়। এদিন রায়গঞ্জ হাইওয়ে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সুভাষগঞ্জে পুলিশ দিবস উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় 110 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। আরজিকরের নৃশংস ঘটনায় দ্রুত বিচার, সর্বোচ্চ শাস্তি, ধর্ষণ এবং ধর্ষণ করে খুনের ঘটনা সংক্রান্ত আইন পরিবর্তনের দাবি এবং বিজেপির বাংলা বিরোধী চক্রান্ত এবং ষড়যন্ত্রের প্রতিবাদে মিছিল এবং ধর্ণা কর্মসূচি পালন করলে হেমতাবাদ বিধানসভা তৃণমূল মহিলা কংগ্রেস কমিটি। রবিবার বিকেলে হেমতাবাদের তৃণমূলের দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল হেমতাবাদ সদর এলাকা পরিক্রমা করে। এরপর হেমতাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থান বিক্ষোভ করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী তথা হেমতাবাদের বিধায়ক সত্যজিৎ বর্মন, তৃণমূলের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী সহ অন্যান্যরা।
আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে করণদিঘিতে ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে প্রতিবাদ মিছিল এবং ধর্ণা সমাবেশের আয়োজন করা হয়। করণদিঘি হাই স্কুল থেকে করণদিঘি বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হয়। এরপর করণদিঘি রাহুল মঞ্চে ধর্ণা কর্মসূচি হয়। এখানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেত্রী পম্পা পাল, করণদিঘি ব্লক মহিলা তৃণমূল সভানেত্রী তপতি দাস, জেলা পরিষদের সদস্যা কৃষ্ণা সিনহা সহ অন্যান্যরা। রবিবার পুলিশ দিবস উপলক্ষে খুঁটি পুজোর মধ্যে দিয়ে পুজো প্রস্তুতির সূচনা করল চাঁচলের দক্ষিণ পাড়া পুজো কমিটি। এদিন পুরোহিতের মন্ত্রোচ্চারণ, ঢাকের বাদ্যি সহকারে পুজো সম্পন্ন হয়। উল্লেখ্য, এবছর এই পুজোর 18তম বর্ষ। এবছর তাদের থিম আত্মচক্র। পুজো মণ্ডপ নির্মাণের দায়িত্বে রয়েছে স্থানীয় শিল্পীরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে ধর্ণা কর্মসূচি গ্রহণ করল রতুয়া 2 নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস। রতুয়া 2 নম্বর ব্লকের নৌগামা মোড় এলাকায় এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সদস্য অর্পিতা উপাধ্যায় কুমার, রতুয়া 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি রাকিবুল হক সহ অন্যান্যরা। আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে আন্দোলনে উত্তাল উত্তর থেকে দক্ষিণ। কলকাতায় দিকে দিকে প্রতিবাদের ঢেউ। এই প্রেক্ষাপটে রবিবার সন্ধ্যায় কালিয়াগঞ্জের পুনর এলাকায় মশাল মিছিলের আয়োজন করল এলাকাবাসী। জাস্টিস ফর আরজিকর স্লোগান তুলে এদিনের মশাল মিছিল আয়োজিত হয়। মিছিল পুনর বাস স্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে। মশাল মিছিলে সব বয়সের মানুষ অংশ নেয়। কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা স্থলবন্দরের পুলিশি নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নিতে রবিবার সন্ধ্যায় এই এলাকা পরিদর্শন করলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। সঙ্গে ছিলেন মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই, মেখলিগঞ্জের ওসি মণিভূষণ সরকার, ইমিগ্রেশন চেকপোস্টের ওসি সুরজিৎ বিশ্বাস, সুবিধা পোর্টালের ওসি টম্বেল ছেত্রী প্রমুখ। পুলিশ সুপার 0 পয়েন্ট এলাকা ঘুরে দেখেন এদিন।